গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আবারও একটি নতুন ব্লগে স্বাগতম। দীর্ঘ অনেকদিন পরে আপনাদের সামনে আবারও ফিরে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। গত সিরিজে আপনারা দেখেছিলেন কক্সবাজারের 3টি সমুদ্র সৈকত থেকে অল্প দূরত্বেই অবস্থিত রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে দেখাবো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের অভ্যন্তরীণ কিছু দৃশ্য। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের অবস্থান কক্সবাজার প্রধান সড়কের ঝাউতলা নামে গ্রামে অবস্থিত। কলাতলী, লাবণী এবং শৈবাল সৈকত থেকে অল্প দূরত্বে অবস্থিত এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটি। এখানে আসার পূর্বেই আপনি যদি অনলাইনে টিকিট কেটে থাকেন, সেক্ষেত্রে আপনি 250 টাকায় এখানে প্রবেশ করার টিকিট পেতে পারেন। আর আপনি যদি এখানে এসে টিকিট ক্রয় করেন, সেক্ষেত্রে আপনি 300 টাকার মাধ্যমে টিকিট ক্রয় করতে হবে। তো গাইস, এতক্ষণ আপনারা এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের এরিয়ার সকল কিছু উপভোগ করলেন। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের এই ঝর্ণাটি অনেক বেশি সুন্দর এবং পাশে সুন্দর একটি ডলফিন রয়েছে। সবুজের মাঝে এবং সামুদ্রিক সকল মাছের সংরক্ষণশালা এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটি। এই ফিশ ওয়ার্ল্ডটি নির্মাণ খরচ 120 কোটি টাকা। তার সাথে রয়েছে দ্বিতীয় তলায় মুক্তার বাজার। এখানে দামি সকল মুক্তা এবং ফুড ম্যাসেজ এখান থেকে পেয়ে থাকবেন। এখন আমরা টিকিট ক্রয় করব এবং ভিতরে প্রবেশ করব। চলুন আমরা দেখে আসি কি রয়েছে ভিতরে এবং এর সৌন্দর্যটি কোথায়। ভিতরে দক্ষিণেই ঢোকার সাথে সাথে আপনারা এই সকল একটি সুন্দর মৎস্যসজ্জিত গেটের মাধ্যমে ওয়াটার সাইড ভিউ গ্লাসের ভিতর গেটের মাধ্যমে আপনি প্রবেশ করতে পারবেন এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। এই মাছটি সকলের পরিচিত। এটি অনেকে গোল্ডেন ফিশও বলে থাকে, কিন্তু আপনারা এখানে ভুল করবেন। এটি সাধারণত কই কার্প এবং রেড বা গোল্ডেন ফিশ অনেকে বলে থাকেন। এই মাছটি সাধারণত জাপানিজ বা জাপানের উপকূলীয় অঞ্চলে এই মাছটি সমারোহ রয়েছে। পৃথিবীতে যতগুলো জায়ান্ট ফিশ রয়েছে, তার মধ্যে স্বাদু পানির সব থেকে বড় মাছ হচ্ছে এই জায়ান্ট ফিশ বা ক্যাটফিশ নামে পরিচিত। এই মাছটি অনেক বেশি বড় এবং স্বাদু পানিতে একমাত্র জায়ান্ট ফিশ এই ক্যাটফিশ।
রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে অনেকগুলো মাছই এখনো এই অ্যাকোরিয়ামে আনা হয়নি। এই ফিশ ওয়ার্ল্ডের মাঝে কিছু বেশ সুন্দর কারুকার্য করা হয়েছে, যেগুলো খুবই ইন্টারেস্ট লাগে দেখতে, এবং আপনারা একটু পরে উপভোগ করবেন। আমরা সেই গ্লাস বা ভিউ পয়েন্টের ভিতর দিয়ে অনেকগুলো মাছ দেখব, যেমন টুনা ফিশ, কচ্ছপ এবং আরো কিছু বড় প্রজাতির মাছগুলো। এই ইকোরিয়ামগুলোতে অনেকগুলো মাছ রয়েছে যেগুলো আমার দেখা এবং কল্পনার বাইরে, যে মাছগুলো আমরা কখনোই দেখিনি। এই অ্যাকোরিয়ামে আসলে আপনি সেই সকল মাছের নাম এবং অন্যান্য সকল কিছু বর্ণনা জানতে পারবেন। এই মাছটি বাংলাদেশের আমাদের বুড়িগঙ্গাতে পাওয়া যাচ্ছে। সেই মাছটি এখন আমরা সেই গ্লাসের ভিতর দিয়ে ঢুকবো সেই অ্যাকোরিয়ামে। এখানে দৃশ্যটা অনেক বেশি মজাদার ছিল এবং দেখার মতো একটি পরিবেশ ছিল। আমরা এখন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের সেকেন্ড ফ্লোরে প্রবেশ করলাম। প্রবেশের সাথে আর্টিফিশিয়াল গাছপালা, বেশ কিছু ক্রাফটস, এবং সেই সাথে দেখতে পারবেন কচ্ছপ, 3D মুভিজ এবং মুক্তা শপ। চাইলে আপনারা এখান থেকে অর্গানিক জেনুইন মুক্তা কিনে নিতে পারবেন। চলুন গাইস, তাহলে সেকেন্ড ফ্লোরের সকল দৃশ্য দেখে আসি। ফিড ফুড থেরাপি নিতে এখানে সেলফ কেয়ার নিতে হবে। এখান থেকে আপনারা বিভিন্ন প্রজাতির মাছের মাধ্যমে আপনারা ফুড মাসাজ বা ফুড থেরাপি নিতে পারবেন। যাদের পায়ে চর্মরোগ বিশিষ্ট কিছু রয়েছে তারা এখান থেকে ফিশ থেরাপি মাসাজের মাধ্যমে সেটার পরিপূর্ণ সমাধান পেতে পারেন। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো গাইস, আমরা এতক্ষণ দেখলাম সেকেন্ড ফ্লোরের বেশ কিছু মাছ, কাঁকড়া এবং কচ্ছপ, এবং কিছু মাছ রয়েছে যেগুলো নাকি খুবই সেনসিটিভ। চলুন দেখে আসি বাস্তুচ্যুত পৃথিবীর বেশ কিছু চিত্র।
গাইস, আমরা এখন প্রবেশ করলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরে রয়েছে বেশ কিছু কাপড় শপ, দোকান এবং বাচ্চাদের খেলাধুলার জন্য বিভিন্ন রকমের সরঞ্জাম, এবং সেই সাথে রয়েছে বেশ কিছু শপ, আচার এবং বিভিন্ন প্রজাতির জানা অজানা খেলাধুলার সমারোহ। গাইস, আজকের এই ভিডিও রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের এই পর্যন্তই। আবারও দেখা হবে আপনাদের নতুন কোনো স্থানে, নতুন কোনো প্লাজে, নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণা পেলে আরো নতুন কিছু করার অনুপ্রেরণা আমার মাঝে উৎসাহিত হবে। গাইস, তাহলে আজকের এই ভিডিও পরে সমাপ্তি ঘটছে।